নমস্কার বন্ধুরা, দিলসের ব্লগিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছর কার্তিকী অমাবস্যায় নয়াটি অরবিন্দ রোডে সেজে ওঠে আলোর রোশনাই। আর এই পথে একে একে পূজিত হন নয়াটির সকল জাগ্রত কালী প্রতিমা। আর আজ আমরা হাজির হয়েছি তারই মধ্যে অন্যতম প্রায় ৯৫ বছর প্রাচীন মা শান্তিময়ীর পূজা প্রাঙ্গণে। এই পুজো ঘিরে উন্মাদনা ঠিক কতটা তা এই ভিড় দেখেই বোঝা যায়। রাত বাড়লেও মানুষের উৎসাহ এতটুকু ভাটা পড়েনি। আর এই যে লাল পোশাকে দেখছেন, এরাই হলেন মা শান্তিময়ী পূজা কমিটির সদস্য, অর্থাৎ নৈহাটি কদমতলা কালী পুজো সমিতির মেম্বার। মায়ের সেবায় নিয়োজিত এই ভক্তরাই ঠাকুরমশাইকে নিয়ে আসছেন পূজা মণ্ডপে। নৈহাটি কদমতলা অঞ্চলে অবস্থিত মা শান্তিময়ীর পরিচিতি তার শান্ত স্নিগ্ধ মুখের জন্য। নৈহাটি অরবিন্দ রোড অঞ্চলে 12:30টার সময় কালী পুজোর দিন, এটা হচ্ছে খুব নর্মাল ব্যাপার। এত ভিড় তো থাকেই, আর লোকের সমাগম, বড়মার পুজো প্লাস শান্তিময়ীর পুজো, ওদিকে বেচাকালী, গাজাকালী, প্রভাত সংগ্রহ প্রভাতকালী, ছোটো মা, সব পুজো একই লাইনে একই রোডের ওপরে হয়। সো লোক তো ভিড় হবেই, আর এটা স্বাভাবিক এখানে। বাট আমি এটা বলবো যে প্রশাসন এখানে খুব তৎপর ছিল। তারা প্রচণ্ড প্রোটেক্ট করেছে সব কিছু, সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং তারা খুব প্রোটেক্ট করেছে। আর জাস্ট ভিড়টা জাস্ট দেখো, মারাত্মক ভিড় বলতে গেলে। নৈহাটিতে এই সময় কালী পুজোর দিন দেখে মনে হবে সন্ধ্যা 6টা বাজে, তো এই সময় এরকমই ভিড় থাকে। আর এই দেখো মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে। ঠাকুরমশাই পুজো মন্ত্র পড়ছে ইনফ্যাক্ট, আর খুব নিষ্ঠাভাবেই কিন্তু এই পুজোটা হয়। সো আমি পুজোর পুরোটাই আমরা দেখেছি। সো ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। সো যতটুকু পারছি শেয়ার করছি। দেখো, ভালো লাগবে খুব। মা কিন্তু সবাইকে খুব ভালোবাসে আর সবার ওপর মাথায় হাত রেখেছে। জয় মা শান্তিময়ী জয়। চলো পুজো দেখাচ্ছি আস্তে আস্তে, আর চারিদিকে দেখাচ্ছি চারিদিকে কি এনভায়রনমেন্ট। ওই দিক দিয়ে সবাই যারা যারা বড় মার দিকে আসছে ওদিকে লাইন দাঁড় করে রেখেছে। ধীরে ধীরে স্লট বাই স্লট সবাইকে ছাড়া হচ্ছে, কারণ এদিকেও পুজো হচ্ছে আর ওদিকে বড় মার পুজো হচ্ছে। একই সাথে অনেকগুলো পুজো এই অরবিন্দ রোডে একসঙ্গে হয়। এটাও কিন্তু দেখার বিষয়, একটা দারুণ একটা এনভায়রনমেন্ট, দারুণ একটা এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার জন্য। সো আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। সো দেখানোর জন্য আমি এটা সবাইকে বলবো যে এটা সবাই একবার এক্সপিরিয়েন্স করা উচিত। চলো, শান্তিময়ীর মা শান্তিময়ীর পুজো শুরু হয়ে গেছে, আর কাজ পুজো চলছে। ইনফ্যাক্ট পুজো ভালোভাবেই পুজো হচ্ছে এখন। সো এটা হচ্ছে ফেরিঘাটের দিকে ভিড়টা, শান্তিময়ী মায়ের প্যান্ডেলের সামনে, আর সবাই দাঁড়িয়ে আছে কিন্তু মা শান্তিময়ীকে দেখার জন্য, প্লাস বড় মার পুজো দেওয়ার জন্য। জাস্ট দেখো কত লোক, কত ভক্তের সমাগম এই রাতে। এখন ভোর 4টে বাজে। সো দেখে আমার মাথা খারাপ হয়ে গেল, এত লোক দাঁড়িয়ে আছে নৈহাটিতে। সত্যি সত্যি দেখার মতন জিনিসপত্র। আর এই শান্তিময়ীর প্যান্ডেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এই জায়গাটা যেহেতু পুজো হচ্ছে, তো এই জায়গাটা এরকম করেই ব্লক করা আছে যাতে নিষ্ঠাভাবে, সুস্থভাবে আর ভালোভাবে পুজো দেওয়া যায়। তন্ত্রমতে দেবীর আরাধনার জন্য বিশেষ নৈবেদ্য আর সামগ্রীর প্রয়োজন হয়, যেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। কারণ মায়ের পূজা অর্চনা সর্বোচ্চ নিষ্ঠা আর ভক্তির সাথে হয়।
এইটুকু দৃশ্য আমি ডিস্টর্ট করে রেখেছিলাম একটা কারণে, কারণ সবাই যে কেউ দেখতে পারে, ওই জন্য সবারই আপত্তিজনক হতে পারে দৃশ্যগুলো, ওই জন্য পুরোটাই হচ্ছে ডিস্টর্ট করে রাখা। বাট যদি দেখতে হয় মা শান্তিময়ীর পুজো পুরো, তাহলে নৈহাটিতে আসতে হবে মা শান্তিময়ীর পুজোর সময়, মানে কালী পুজোর সময়, কার্তিক অমাবস্যাতে, তখনই দেখতে পাবেন এই পুজো। আর খুব ভালোভাবে নিষ্ঠাভাবে পুজো হয় মায়ের পুজো। আর মায়ের যে পুজোর যে স্থান, সেটা হচ্ছে বড়মা, মানে নৈহাটির বড়মার ঠিক পরে মায়ের পুজো হয়। সো এইটুকু থাক, সবাই ভালো থাকবেন। আর আরেকটা জিনিস বলে রাখি, এই পুজো নৈহাটির বিরাট ঐতিহ্য। মা শান্তিময়ী নামেই শান্ত, কিন্তু জাগ্রত রূপে তার মহিমা সবার ওপর। নৈহাটির বড়মা, বেচাকালী, গাজাকালী সহ সব দেবীর কাছেই ভক্তরা এরকমভাবেই পুজো দিয়ে থাকেন। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপে, ডিফারেন্ট মতে পুজো দিয়ে থাকেন। এখানে তন্ত্র মতে পুজো হয়, বাকি সব জায়গাতে বৈষ্ণব মতে পুজো হয়। সো এইটুকুই থাক। মা শান্তিময়ী সবাই ভালো থাকুন, ভালো রাখুক। আর এখন যেটা দেখছেন সেটা হচ্ছে পায়রা উড়িয়ে দেওয়া হবে শান্তির প্রতীক হিসাবে। তো চলো, ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে বলছি জয় শান্তিময়ীর জয়, জয় মা শান্তিময়ীর জয়। মা সবার ভালো রাখুক, মা সবাইকে সুস্থ থাকুক আর সবার উপর কৃপা করুক। চলো, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই বাই। আর ড্রোন শটে কাটছি আমাদের সঞ্জয় কুমার দাস নৈহাটিতে, খুব সুন্দর ড্রোন শট নিয়েছিল।